প্রিয় দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানানো হইতেছে যে একাদশী করিলে আপনাকে জন্ম নিতে হবে অসুর কুলে। মাননীয় জিতেন্দ্র দাস মহাশয় বলেছেন। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সৎ সাহেব, একাদশী করিলে কি হবে কি না হবে সেই বিষয়টি এবার ভালোভাবে আপনারা একটু জানার চেষ্টা একাদশী করেন তো মা? এখানে আপনারা বাবা একাদশী করেন? যদি না করে থাকেন আগামী দিনগুলোতে একাদশী করবেন। একাদশী করার জন্য দুটো নিয়ম আছে, কেউ আগের দিনে করে, কেউ পরের দিনে করে। আপনারা পরের দিন করবেন যেখানে গোস্বামী মতে বলা আছে। যদি আপনারা আগের দিনে করেন স্মার্ত মতে, সাত্য মতে, তাইলে আপনাদের ওই জায়গাতেও তিনটা ক্ষতি হবে। আপনারা তো অনেকে জানেন না, খালি করলেই হয়ে গেল। হ্যাঁ, একাদশীতে খাওয়া যাবে না, খাবেন না। আরে বাবা, একাদশীতে এমন দিন আছে যেটা তিথি নক্ষত্রের গরমিল, একাদশীতে না খেলেই আপনার পাপ হবে। সেই জন্য দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে। তো এই জন্য আপনাদের বিচার করার দরকার নাই। একাদশী বিষয় জানতে হলে আপনার বড় পণ্ডিত হওয়ার লাগবে, অনেক বিষয় জানার লাগবে। তাই শাস্ত্রে বা সাধুরা যা বলে গোস্বামী মতে একাদশী করবেন, এইভাবে করবেন। যদি না করেন স্মার্ত মতে করেন, বলেন যে আমরাই সনাতন, আমরা আগের থেকে করে আসছি, ওটাই করেন, তাহলে জেনে নিন আপনার মতো সনাতনী আপনার তিনটা ক্ষতি হবে। এক, ওইটা মানুষের নিয়ম না, ওটা দেবতাদের নিয়ম না, ওটা অসুরদের নিয়ম। আপনি যেহেতু মানুষ হয়ে অসুরের নিয়ম পালন করছেন, আপনি কষ্ট করবেন, উপবাস করবেন, আপনি আপনার যে পুণ্য হবে এইটা আপনি পাবেন না, অসুরেরা পাবে। এটা হবে 1 নম্বর ক্ষতি, যদি স্মার্ত মতে একাদশী করেন, উপবাস করেন। 2 নম্বর ক্ষতি হবে, আপনি অসুর হয়ে মানব হয়ে দানবের নিয়ম পালন করছেন, মরবার পর আপনি পাতাল লোকে অসুর কুলেতে জন্ম হবে। 3 নম্বর, আর মনুষ্য কোলে কোনোদিন আসতে পারবেন না। সেই জন্য একাদশী স্মার্ত মতে করবেন না, করবেন না, করবেন না। বোঝা গেল? এবার একাদশীতে কি খাবেন যারা জানেন, আমার গুরু ভাই এখানে আছে। কি নামে চেনে প্রভু আপনাকে? হ্যাঁ, গোবিন্দ। গোবিন্দ, স্বয়ং গোবিন্দ বিরাজমান। সুতরাং আর আপনাদের নো চিন্তা ডুফুর্তি, কোনো ভাবনা চিন্তা নাই। প্রভু আছেন, আপনাদেরকে সহযোগিতা করবেন। আর আমাকে তো সবসময় পাবেন না, কৃপা করে প্রভু ডেকে দিয়েছেন, তাই এসেছি। এই আলোচনাগুলো যদি দীর্ঘ সময় ধরে চলে, তাহলে আপনারা অজানা অনেক জিনিস জানতে পারবেন। আর এরকম কয়েকদিন আলোচনা হলে, আলোচনা শুনতে শুনতে দেখবেন যে আপনি সাধু হয়ে গেছেন। এমন কিছু ঘিন্নটি আলোচনা করব, ওরে বাবারে, কালকেই খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ, সাধু হয়ে গেছেন। তো যাকে মা, তাহলে 1 নম্বর গলে মালা বাবা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কি কি খাওয়া যাবে এগুলো জেনে নেবেন। আর যাবতীয় ফলমূল খেতে পারবেন, দুধ খেতে পারবেন, তারপর মিষ্টি আলু, গোল আলু, টমেটো, ঢেঁড়স, পেঁপে, এগুলা খেতে পারবেন। আর যদি এগুলা খেতে না পারেন, ফলমূল জোগাড় করতে না পারেন, অভাবী মানুষ, তাইলে গোল আলু তো সব জায়গায় পাওয়া যায়। গোল আলু সিদ্ধ করে কিছু দুধ বা চিনি দিয়ে পায়েস রান্না করে, তারপর মিষ্টি আলু কি বলে, মিষ্টি আলু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন মাননীয় জিতেন্দ্রনাথ দাসের কথা কীর্তন। তিনি একাদশী সম্পর্কে বললেন, কিন্তু গীতায় এবং আমাদের 4 বেদে একাদশী সম্পর্কে কোনো তথ্য আজও খুঁজে পাওয়া যায়নি। তাই একাদশী করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একাদশী সঠিকভাবে করতে না পারলে আপনাদের ক্ষতি হবে, আপনারা বেকাদশীতে পড়ে যাবেন। তাই একাদশী করার আগে ভেবেচিন্তে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। আমি বেঙ্গলে অনেককেই দেখেছি একাদশী ব্রত পালন করতে, কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারেন না। কারণ একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে না পারলে আপনার কিন্তু ভীষণ ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে এবং আপনার সংসারের ক্ষতি হবে। তাই একাদশী ব্রত করার আগে ভেবে চিন্তে করবেন। আর রইল একাদশী ব্রতের কথা, একাদশী ব্রত আমাদের গীতা ভাগবতে কোথাও নেই। যদি বলেন যে একাদশী ব্রতের কথা ভাগবতে আছে, সেই সময় যে অম্বরীশ রাজা করেছিল, তিনি কোন একাদশী করেছিলেন, কিভাবে করেছিলেন, সে সম্পর্কে কিন্তু ভাগবতে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না।
আজ যারা একাদশী করছে তারা আসলে একাদশী করছে না, তারা আসলে নিজেদের মন গড়া একাদশী করছে। তাই মন গড়া একাদশী করবেন না, আপনারা শাস্ত্র অনুকূল একাদশী করবেন, তাহলে হয়তো ফল পেতে পারেন। আর একাদশী করার যে মূল নিয়ম সেটি হচ্ছে উপবাস নয়, ফলমূল দুধ পান করে আপনি করতে পারবেন। কিন্তু ব্রত যজ্ঞ দান করলে আপনাদের কি হবে কি না হবে সেটা আমাদের ধর্মগ্রন্থেই প্রমাণ পাওয়া যায়। যেমন গীতায় একটাই ব্রত আছে, সেটা হচ্ছে ওম নাম জপ করার ব্রত। শুধু ওম নাম জপ করলেই আপনি ব্রহ্মলোকে যেতে পারবেন, আর আপনি ব্রহ্মলোক থেকে আবার পুনরায় মর্ত্যলোকে জন্মগ্রহণ করবেন। যারা আজকে বলছে একাদশী করলে আপনার মুক্তি হবে, এ হবে ও হবে, বৈকুণ্ঠ ধামে যাবেন, স্বর্গে যাবেন, এগুলি সম্পূর্ণ ভুয়ো। তাই ভুয়ো থেকে দূরে থাকুন আর গীতা অনুসারে ভক্তি করুন, তাহলে আপনার জীবন সার্থক হবে। আপনার আত্মা বৈকুণ্ঠ লোক তো নয়, কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত হয়তো যেতে পারবে। কারণ গীতায় ব্রহ্মলোক পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া আছে। ব্রহ্মলোকের উপরে যদি আপনি সিদ্ধান্ত পেতে চান, তাহলে জগৎগুরুর শরণ নিয়ে আপনাকে সৎভক্তি করতে হবে, তবেই আপনি পারবেন। অন্যথা যারা আজকে এই যে ব্রত তপস্যা দান ধ্যান যজ্ঞের কথা বলছে, তারা এগুলো শাস্ত্র বিরুদ্ধ সাধনার কথা বলছে। আমাদের চার বেদে তো পূজা করার কোনো বিধান নেই, দেবতা পূজা করার কোনো বিধান নেই, দেবতার আছে সাধনা করার বিধান। কিন্তু আমাদের দেশে যে ভণ্ড গুরুরা আছে তারা দেবতার পূজা করতে বলে, আসলে তারা নিজেরাই জানে না, অন্যকে জ্ঞান দিতে চলে। তাই জিতেন্দ্র দাস যে কথাগুলি বললেন, সেই কথাগুলির পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হলাম। আমাদের যেমন অনেকগুলি গ্রন্থ আছে একাদশীর বিরুদ্ধে, তেমনি একাদশী সম্পর্কেও অনেক গ্রন্থে বর্ণনা করা আছে। কিন্তু সেটা দাপর যুগে ছিল, কলিযুগে একাদশী করার কোনো নিয়ম নেই। কারণ কলিতে একমাত্র হরির নামই কেবলম, নাম স্মরণ করলেই আপনি শান্তি পাবেন, মুক্তি পাবেন। অন্যথা ব্রত তপস্যা করার কোনো সিদ্ধান্ত কলিযুগে নেই। তাই দাপর যুগকে না মেনে আপনি কলিযুগকে মানুন আর নাম জপ করুন। নামই কেবলম, হরির নামই কেবলম। হরির নাম ছাড়া কোনো গতি নেই। কিন্তু কি হরিনাম করবেন সে বিষয়ে আপনার জানা নেই। আসল হরিনাম হচ্ছে পরমাত্মার নাম। আসলে পরমাত্মারই নাম হরি, আর যে হরির নামের কথা এরা বলছে এটা হচ্ছে নকল হরির নাম। বিষ্ণুকে এরা হরি বানিয়েছে। বিষ্ণু একটা দেবতা, সেই দেবতার নাম জপ করলে আপনার কোনোদিন মুক্তি হবে না, এগুলো ভুয়ো। আর হরি, যে হরির কথা বলছে সেই হরি কোন স্তরের ভগবান? মাত্র 16 কলাযুক্ত ভগবান, ব্রহ্মের পুত্র, মাতা দুর্গার পুত্র এই শ্রী বিষ্ণু। এই শ্রী বিষ্ণুর ভজনা করার উপরে মাতা দুর্গার ভজনা, মাতা দুর্গার ভজনার উপরে ব্রহ্মের ভজনা, অর্থাৎ গীতায় যিনি বিরাট রূপ দেখিয়েছিলেন। তাই এই যে ধারণা বা এই যে ভজনাগুলি সম্পূর্ণ ব্যর্থ। তাই আপনারা সজাগ হন আর ব্রত তপস্যা যজ্ঞ করার থেকে আপনারা নাম জপ করুন। আপনারা যদি সঠিক পথ অবলম্বন করতে চান, তাহলে আপনাকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের ভক্ত হয়ে মানব ধর্মকে পালন করে শাস্ত্র অনুকূল ভক্তি করতে হবে, তাহলে আপনি মুক্তি পেতে পারেন। অন্যথা এই আজে বাজে ভক্তি তপস্যা ব্রত করে কোনোদিনই আপনি মুক্তি পাবেন না। কারণ এগুলো আমাদের মূল শাস্ত্রে মানা করা আছে সৎসায়।